আসসালামু আলাইকুম। প্রবাহ নিউজ টিভির দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি তানজিলা ইসলাম। সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারী শিশু সহ অর্ধ শতাধিক মানুষকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ন্যায় বিচার দাবি করেছেন। অভিযোগ রয়েছে, চলাচলের রাস্তার দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সাক্ষীর সামনে স্বীকার করে যারা ক্রয় করি, পরবর্তীতে ওখানে বাড়ি ঘর করি। 3 বছর পর উনি সে রাস্তা আটকায় দেয় কে? হযরত আলী এবং তার স্ত্রী মাবিয়া বেগম। আটকানোর পরে বলে আমাকে টাকা দম লাগবো। পরে আমি চেয়ারম্যানের কাছে তখন যাই, চেয়ারম্যান সাহেব বিচার করে দেয় 3.5 লক্ষ টাকা নিয়ে আমার কাছ থেকে নগদ 3,50,000 টাকা নিচে নেওয়ার পরে আমাকে রাস্তা মাইপে সুন্দর করে বুঝ করে আমার দেয়। আমি সেই রাস্তার কাজ করে, বাড়িঘর করে, পানির লাইন করে, ময়লা লাইন করে চলতেছি। দীর্ঘ 10 বছর পর যখন ওই জায়গার থেকে আমি 2টা প্লট বেচতে গেছি, আমার 2 ভাই বিক্রি করবো, তাও টাকার প্রয়োজন। এই বেচার কথা শুই না, তারা বলতেছে জায়গা আমরা কিনবো। আমি বলছি আপনি যদি কিনে দিলে নেন আপনি। তখন বলে জায়গা বেচলাম 1,04,00,000 টাকা, এখন তার আগে 70 লক্ষ টাকা। এই দিলে না দাও, রাস্তা করে দিলাম। তাহলে আমি তাদের কথা রাজি হই নেই। আর যখন পরে আমি বললাম আর কোনো উপায় আছে আপনার? বললো কি তাহলে আমার যদি বিক্রি করো তাহলে 2 লক্ষ টাকা করে শতাংশ আমার দেওয়ান লাগবো। 8 বিক্রি করবা 16 লক্ষ টাকা আমার দেওয়ান লাগবো। আমি বললাম আপনার টাকা দেবো না, আমি টাকা দিচ্ছি আপনাকে। আপনি আমার রাস্তা, আপনি টাকা নিয়েছেন, আমার রাস্তা আপনি মাইপে বুঝে দিচ্ছেন। আমার সেই রাস্তা আপনি আটকেছেন, এটা আপনি আমার জুলুম করতেছেন। আপনারা জুলুম করবেন না, আল্লাহ আমাকে মাফ করে দেন, রাস্তা আমার ছেড়ে দেন। উনি এই কথা না শুনেও উনি পরে সেই রাস্তায় ওয়াল নির্মাণ করছেন। আমার বাসায় প্রায় 50-60 জন লোক থাকে, গরিব মানুষ, এরা চলতে পারে না। ময়লার পানির লাইন সেটাও আটকে দিছে এবং রাস্তা আটকে দিছে, না চলাচল করতে পারি না। ময়লার পানি যাওয়ার কোনো রাস্তাটাও আমার গন্ধের মধ্যে থাকতে হয়। গরিব মানুষগুলো আছে, গন্ধের মধ্যে থাকতে হয়। এই জন্য আমি সুষ্ঠু বিচার চাই সরকারের। বুঝছেন তো, অনেকদিন উনি ব্যবহার খারাপ করছে মা বিয়া, কিন্তু আমরা যে তার বাড়ি ভাড়া থাকি না বলে মারতেও চাইছে, আবার রাস্তাঘাট বন্ধ করে দিছে। আমাদের বের হওয়ার মতন কোনো ক্ষমতা নাই। আমরা এটা সূক্ষ্ম বিচার চাই সরকারের কাছে। অগর বাসায় ভাড়া থাকি, আমরা বাইরেতে বেরিয়ে রাস্তা দেয় না, এই সমস্যা। লাইন বন্ধ করে দেয়, দুর্গন্ধ, থাকতে কষ্ট। আমরা একটু থাকলেও নিঃসবের আমরা সব হরে গরিব মানুষ, একটু কম টম ভাড়া নেয়, তাই আমরা থাকি। অন্যথা অত্যাচারে থাকতে পারি না।